হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনার হলো তুলসী গাছ নিয়ে। যে তুলসী গাছের একটা জাত আছে, যে জাতটার নাম হলো তো যে প্রকার আছে আর কি, সাদা তুলসী, যেটা বাংলাদেশে হয়ে থাকে। তো তার সাদা তুলসীর বিষয়ে আমি বলবো এই ভিডিওতে। সাদা তুলসী তো অবশ্যই সাদা থাকবেন। তো সাদা তুলসীর বৈজ্ঞানিক নাম হইল অসিমাম বেসিলাম। তো এটা হইল হ্যালো ল্যামিয়াসিয়াই গ্রোথের একটি উদ্ভিদ। তো এই প্রজাতি বাবুই তুলসী, দুলাল তুলসী এবং গুলাল ইত্যাদি নামেও পরিচিতি। এই সাদা তুলসীটিকেই আরও তিনটে নামে মানুষ বলে থাকে: বাবুই তুলসী, দুলাল তুলসী এবং গুলাল। তো ইংরেজি ভাষায় এটাকে আবার বলে কমন বাসিল বা গ্রেট বাসিল নামে অভিহিত করছে অনেকেই। তো ইংরেজি ভাষায় এইটা আমরা যেমন বাংলা ভাষায় তুলসী বলি, এটা ইংরেজি ভাষায় বলে এটা কমন বাসিল অথবা গ্রেট বাসিল। তো এই তুলসীর আবার বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস আছে। এই সাদা তুলসীর বৈজ্ঞানিক কিছু শ্রেণীবিন্যাস আছে। সাদা তুলসীর জগৎ হইল প্লাটি জগৎ, সেম সব তুলসীর জগৎ হইল প্লাটি জগৎ। এবং এর গোষ্ঠী আছে দুইটা। তো প্রথম গোষ্ঠীর নাম হলো ট্রাকিওফাইটস, যেটা আগের গোষ্ঠীর যেটা ছিল ওইটায় ওই সেম অ্যাস্টেরিডস। তারপরে ক্লেড হলো অ্যানজিওপামস। তারপরে হলো আরেকটা ক্লেড হলো ইউডিকটস। তারপরে হলো বর্গ হইলো ল্যামিয়েস। তারপরে হলো পরিবার হইলো ল্যামিসিয়াস। গণ হইলো অসিমাম। তো তো যেটা আছে যে এইটার পরিবারের নাম যেটা আমি আগে বলছি, তো আরেকবার বলতেছি। তো এই পরিবারের নাম হলো ল্যামিয়াসিয়াই। তো যেটাকে বলে পুদিনা। তো পুদিনা গ্রন্থের এটা তুলসী, সাদা তুলসী পুদিনা গ্রন্থের একটি উদ্ভিদ। হ্যাঁ, বা ওইটা বৈজ্ঞানিক নাম হইল ল্যামিয়াসিয়াই। তাই তো আপনারা এটা জানাবেন যে আপনারা এই তুলসীকে কী নামে ডাকেন? বাবুই তুলসী বলে ডাকেন, না দুলালি তুলসী বলে ডাকেন, না গুলাল বলে ডাকেন? মানে কোন কোন জায়গার লোক কী বলে ডাকেন, এটা আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি এই জায়গায় এই নামে ডাকি। এবং কার বাসায় কী কী ধরনের কয়টা তুলসীর গাছ আছে, এটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো অবশ্যই, এবং যাদের বাসায় নাই তাদেরকেও এইটা সম্বন্ধে, এর উপকারী সম্বন্ধে অবহিত করবেন যে এইটা খাইলে এই উপকার হয়, এই রোগ নির্মূল হয়। তো এইভাবে বলে তাদের বাসায় তুলসী গাছ লাগার ব্যবস্থা করে দেবেন। তো তুলসী গাছ কিন্তু করতে বেশি সময় লাগে না, হইতে বেশি সময় লাগে না, এবং এটা যত্ন ওইভাবে নেওয়া লাগে না। জাস্ট ঠিকমতো পানি দিলেই হয়ে যায়। এবং এইটার ওই রকমভাবে আপনার বলতে গেলে সার দেওয়া লাগে না। তারপরে হলো আপনার স্প্রে করা লাগবে না। জাস্ট আপনাকে 3 বেলা বা 2 বেলা সময় মতো পানি দিতে হবে।